তো ফাইনালি গাইস আমরা প্রপোজ করি, যেহেতু গাইস আমি প্রথম कोई जगह ना पता जाना तू। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা আমার সেকেন্ড ব্লগ। তো আজকে যেহেতু রথ, উল্টা রথ, তার জন্য ঘর থেকে বের হয়ে গেছি। এই যে গাড়ি নিয়ে যাব একটু ঘুরতে। কোথায় যাব কোথায় যাব না সেটা ব্লগে তোমরা দেখতে পারবে। চলো লেটস গো, রাস্তাতে দেখা হচ্ছে। আর ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব দিচ্ছে, দেখো সারাদিন রোদ্দুর দিল, এখন বিকালবেলাটা একটু মেঘ মেঘ লাগাইছে। তো যাই দেখি একটু বৃষ্টি যদি পড়ে পড়বে। যেহেতু আমরা খাই দিয়ে বেরিয়েছি, আমাদের সঙ্গীটাকে খাওয়াইতে লাগবে, তার জন্য পেট্রোল পাম্পে চলে আসলাম আমাদের সঙ্গীটাকে খাওয়াইতে। আমরা বানাসোর মোড়ে গেলাম না, কারণ ওই যে রাস্তাতে প্রচণ্ড ভিড় থাকবে, তার জন্য এই রাস্তা দিয়ে আসলাম। অ্যাকচুয়ালি এই রাস্তাটা আমি চিনি না, এ নিয়ে আসলো আমাকে। আমি এই রাস্তা দিয়ে ফার্স্ট টাইম আসলাম। দেখা হচ্ছে, দেখো এই রাস্তাটা দিয়ে আসলাম। আমি এখানে অ্যাকচুয়ালি চিনি না, আমাকে এ নিয়ে আসলো, কারণ এর গার্লফ্রেন্ডের বাড়ি দিকে, তো তার জন্য আর কি ওর কোনো অসুবিধা হয় না। প্রতিদিন আসে গার্লফ্রেন্ডকে দেখতে, তার জন্য আর কি। গাইস, স্কুলে আসলে এটাই প্রবলেম, গাড়ি রাখার জন্য কোনো জায়গায় নেই। আর যেহেতু আজকে উল্টা রথ, আজকে তো আবার বেশি থাকবে না, কারণ এখানে কোনো জায়গা নেই গাড়ি রাখার জন্য। আর আমরা স্ট্যান্ডে রাখবো না, কারণ তাড়াতাড়ি বাড়ি চলে যাবো আমরা, তার জন্য স্ট্যান্ডে রাখবো না। গাইস, নিশ্চয়ই যারা যারা স্কুলে আসে নিশ্চয়ই বুঝতে পারছো এটা পিছন দিক দিয়ে। আর এই ভাইটা কখনো এখানে পার্কিং থাকে না, এই ভাইটা বলছে পার্কিং। তো ফাইনালি গাইস আমরা চলে আসলাম, দেখতেই পারছো অনেক ক্রাউড, কারণ দিনের বেলায় যেহেতু রৌদ্র ছিল কেউ আসতে পারে নাই, ওর জন্য বিকালবেলা আসলো। যেহেতু ঠান্ডা ঠান্ডা মৌসুম, দেখতেই পারছো এখন বৃষ্টি পড়বে, বৃষ্টি পড়লে সবাই চলে যাবে আর কি। তো আর আমার সাথে এই আসে, দেখো কেউ চিনো? আমি জানি সবাই চিনে, বাট তাও বলি আরেকবার চিনে নাও, এ আমার বন্ধু। তো ফাইনালি গাইস আমরা প্রপোজ করে নিলাম। এই যে ইসকন মন্দির, তোমরা দেখতেই পারছো চারিদিকে খালি মেয়ে মেয়ে মেয়ে। আমি জানি না এটা কি মন্দির নাকি পার্ক, আমি এটাই জানি না, বুঝতে পারছি না এখনো পর্যন্ত এটা কি মন্দির না পার্ক ভাই। তো গাইস আমি কিন্তু বেশি ঘুরি না, কারণ আমি ঘোরাঘুরি পছন্দ করি না, বাট ভিডিও করি বলে ওই জন্য ঘুরতে আসি। আর আমি আমাদের বাড়ি আর ইসকন মন্দির বেশি দূরে না, বাট তাও আসি না, ঘোরাঘুরি এত করি না, যেহেতু ভিডিও করছি তার জন্য একটু আসলাম ঘুরতে, ব্লগ করতে। তো তো গাইস আমাকে চশমাটা পরে কেমন লাগতেছে একটু কমেন্টে বলে দিবে। আর যেহেতু আমি তোমাদের কালকে বলেছিলাম, আগের ভিডিও বলেছিলাম যে আমার একটা পার্সোনালি একটা পাওয়ার সানগ্লাস আছে, এই সানগ্লাসটা হচ্ছে আমি কিন্তু বেশি ইউজ করি না, বাট ইউজ করতে হচ্ছে, কারণ আমার যদি ইউজ না করি তাহলে আমার নিজের প্রবলেম হচ্ছে। চলো গাইস, আমি তো ভুলে গেছি, একটা সিনেমাটিক চেক করো, তারপরে দিন তোমাদের সাথে দেখা হচ্ছে। চল লেটস গো। তিনতলা থেকে একটু ভিউটা চেক করো গাইস, দেখো কি সুন্দর। যেহেতু গাইস আমি প্রথমত ভিডিও করছি, একটু কমফোর্টেবল লাগছে না আমাকে, কেন জানি না আনকমফোর্টেবল লাগছে, কারণ প্রথমত ভিডিও করছি তো একটু নার্ভাস ফিল হচ্ছে আমার। এত ভিড়ের মধ্যে আমি আজকে প্রথম ভিডিও করছি, এর আগে কোনোদিনও করি নাই।
তোমরা তো জানোই আমি নতুন নতুন ইউটিউব খুললাম। নিয়ে আসলো ওই জন্য প্রচণ্ড পরিমাণে এত ক্রাউড হয়ে গেলো। দেখো মাত্র গাইস পৌঁছাবে, তার জন্য দেখো কত ক্রাউড। চারপাশে দেখা দিচ্ছি তোমাদের, একটু দেখার জন্য মানুষরা পুরো এক্সাইটেড হয়ে আছে, তার জন্য পুরো ভিড় লাগে গেছে। দেখো হয়তো ক্যামেরাতে দেখতে পারছো না, এই যে চলে আসছে এখন গাইস পুরো ক্রাউড হয়ে যাবে, কারণ আমি জানি না রথযাত্রা কি নিয়ে আসলো কি নিয়ে যাবে, আমি সে আই থিঙ্ক গাইস নিয়ে আসলো, তার জন্য এত ক্রাউড ডিজে ফিজে নিয়ে আসলো। গাইস প্রচুর পরিমাণে ক্রাউড হয়ে গেল, কারণ মনে হয় রথযাত্রাটা নিয়ে আসলো, তার জন্য সবাই বাইরে যাচ্ছে। এখানে সবাই বাইরে যাচ্ছে, দেখো দেখতে যাচ্ছে, পুরো এক্সাইটেড মানুষরা দেখার জন্য সবাই দেখতে যাচ্ছে, আমরাও দেখতে যাচ্ছি। চলো গাইস সবাই মিলে একসাথে দেখি, চলো লেটস গো। তোমরা গাইস দেখতেই পাচ্ছ চারিদিকে খালি ফোনে ফোন, এই দেখতে পাচ্ছ আসলে কেবল মাত্র আসলো, তার জন্য এত ক্রাউড হয়ে গেল, ভিতরে কেউ নেই, সবাই বাইরে চলে আসছে। আমি আজ আমার লাইফে প্রথমবার এই জিনিসটা দেখতেছি, আমি এক্সপ্লোর করছি এই জিনিসটা প্রথমবার, তার জন্য আর কি এগুলা দেখতে পাচ্ছ পুরো ডান্স করছে। তোমরা দেখতেই পাচ্ছ, তার জন্য আর কি সবাই লুকাচ্ছে। এই দেখো এত বৃষ্টির মধ্যে তাও এরা এখনো আছে, দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে, তাও অনেক ক্রাউড হয়ে আছে। এখনো কেউ যায়নি বাড়ি। দেখো চারিদিক দিয়ে প্রচণ্ড কিন্তু মানুষ জমে আছে, দেখো এদিক দিয়ে দেখো। আমিও কিন্তু যাইনি, আমিও এখানেই আছি, দেখতেছি যে এত ক্রাউড, এত বৃষ্টির মধ্যে এত ক্রাউড কীভাবে থাকে ভাই। অর্ডার গ্যাস বৃষ্টি থেমে গেছে, তার জন্য সবাই আর কি বাড়ি যাবে, ক্রাউড ভাঙতেছে সবাই, এখন অনেক এনজয় করলো, অনেক ডান্স করলো। অর্ডার গ্যাস আমরা চলে যাচ্ছি বাড়ি, কারণ প্রচণ্ড ভিজে গেছি আমরা, আর মানুষ এখনও দেখো প্রচণ্ড ক্রাউড হয়ে আছে। এখনও বেশি ভিজবো না, কারণ কালকে আবার সর্দি লেগে গেলে আর ঝামেলা হয়ে যাবে, তার জন্য চলে যাবো বাড়ি। তার মধ্যেও কিন্তু পুরো ক্রাউড, দেখো মানুষজন বাড়ি যেতে পারে না, এত বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি পড়তেছে। কারণ এই বৃষ্টি থামার মানে না থামার নামই নিচ্ছে না, শুধু বৃষ্টি শুধু বৃষ্টি, থামছে আবার পড়তেছে, থামছে আবার পড়তেছে। তার জন্য দেখো সবাই বাড়ি চলে যাচ্ছে ভিজে ভিজে, আর আমরাও বাড়ি চলে যাবো, কারণ বেশি ভিজবো না, নাহলে জ্বর হয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে।